আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। গতকালকে আমরা তরজমা করেছিলাম সূরাতুল কাহফের 1 থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত। আজকে আমরা 6 থেকে 10 নং আয়াত পর্যন্ত তরজমা করব ইনশাআল্লাহ। তাহলে চলুন শুরু করা যাক। তো আজকের প্রথম আয়াতটি হচ্ছে ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। তো এখানে একটা কায়দা আমি বলে রাখি। কায়দাটা হচ্ছে কোরআন শরীফে যত জায়গায় লাল্লা শব্দ এসেছে সব জায়গায় লাল্লা মানে ইন্না। স্বাভাবিকত আমাদের কায়দা জানা এই কথার যে লাল্লা তারাজ্যের জন্য ব্যবহৃত হয়, মানে সম্ভাবনা ইত্যাদি বোঝায়। কিন্তু আমরা মানুষ হিসেবে আমাদের মনে প্রশ্ন জাগে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাল্লা দিয়ে কথা বলেন, তাহলে আল্লাহ কি যেই কথা বলেন সেই কথার ব্যাপারে নিশ্চিত না? তো এই প্রশ্নের উত্তর ইমাম সাআলবী রাহিমাহুল্লাহ তাআলা তার ফিকহুল লুগা ওয়া আসরারুল আরাবিয়্যা এই কিতাবের মধ্যে দিয়েছেন। তিনি বলেছেন যে লাআল্লা কোরআন শরীফে ইন্না অর্থে ব্যবহৃত হয়। তো এখানে লাআল্লাকা মানে ইন্নাকা, লাআল্লাকা বাখিউন মানে ইন্নাকা বাখিউন। তো লাআল্লাকা মানে সম্ভবত আপনি, এরকম না, বরং নিশ্চয় আপনি। তো বাখিউন বাখাআ ইয়াবখাউ অর্থ হচ্ছে আহলাকা ইউহলিকু মানে ধ্বংস করা, বাখিউন মুহলিকুন অর্থাৎ নিশ্চয় আপনি ধ্বংসকারী, মানে বিপদের মাঝে ফেলনেওয়ালা। নাফসাকা নিজেকে, বাখিউন নাফসাকা আপনি নিজেকে ধ্বংস করে ফেলছেন, আলা আসারিহিম তাদের কারণে, মানে তাদের পেছনে পেছনে তাকিয়ে। তাদের পেছনে পেছনে তাকিয়ে বলতে কি? এখানে মানুষের কথা বলা হচ্ছে যারা ঈমান আনে না, অর্থাৎ তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে কিন্তু তারা সেই দাওয়াতকে অগ্রাহ্য করে পৃষ্ঠ প্রদর্শন করে চলে যায়। আর এই যে তারা চলে যায়, তাদের চলে যাওয়ার দিকে তাকানো বোঝানো হচ্ছে, তাদের পদচিহ্ন, মানে তারা যে চলে যাচ্ছে নিরাশ করে নবীজিকে, এইটা বোঝানো হচ্ছে। বাদাহুম বাদা তাওয়াল্লিহিম আনকা, তারা আপনার থেকে চলে যাওয়ার পর আপনি নিজেকে ধ্বংস করে দিচ্ছেন। কেন? কিভাবে? আসাফান রাগে, দুশ্চিন্তায়, এবং এই যে গায়জান ওয়া হুজনান দুশ্চিন্তায়, লিহিরসিকা আলা ঈমানিহিম তারা ঈমান আনুক, তারা বিশ্বাস স্থাপন করুক। এই যে একটা আশা ছিল আপনার, সেই আশা নষ্ট হয়ে গেছে। এই দুশ্চিন্তায় আপনি নিজেকে ধ্বংস করে ফেলছেন। ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি তারা ঈমান না আনার কারণে, ইল্লাম ইউমিনু তারা ঈমান আনে নাই, এজন্য বিহাদাল হাদিসি কিসের উপর? এই কথার উপর, বা এই হাদিস দ্বারা এখানে আল কোরআন উদ্দেশ্য। ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি তারা এই কোরআনের উপর ঈমান না আনার কারণে, ঈমান না এনে তারা চলে যাওয়ার কারণে আপনি টেনশনে দুশ্চিন্তায় নিজেকে ধ্বংস করে ফেলছেন, বা ধ্বংস করে ফেলবেন। তারপর আসছে যে আয়াত, সেটা হচ্ছে ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতান লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আমি আবারও বলছি এখানে একটা কথা, যে আমাদের এই তরজমার সিরিজটা মূলত কোনো তাফসির না, কিংবা এটা দিয়ে কেউ মুফাসসির হয়ে যাবে কিংবা মুতারজিম হয়ে যাবে এরকম না, কেবল ধারণা দেওয়া সংক্ষেপে একটু একটু, আর শব্দগুলোর আলাদা আলাদা তর্জমা পেশ করা। তো ইন্না নিশ্চয় আমরা জাআলনা আমরা করে নিব, বা আমরা করেছি, মা আলাল আরদি মা ওই বস্তুকে, আলাল আরদি যা রয়েছে পৃথিবীতে, ইন্না জাআলনা মা আলাল আরদি পৃথিবীতে যা রয়েছে তাকে আমরা করেছি যিনাতান লাহা, লাহা আইলিল আরদি জমিনের জন্য সৌন্দর্য, পৃথিবীর জন্য সৌন্দর্য। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু স্থাপন করেছেন, যা কিছু রেখেছেন, সবগুলোই মানুষে ওই পৃথিবীর সৌন্দর্য স্বরূপ। কেন? এই মা আলাল আরদি, এই মা দ্বারা কি কি জিনিস উদ্দেশ্য হতে পারে? সেটা হতে পারে হায়াওয়ান, বিভিন্ন প্রাণী, বন্যাবাদ, বিভিন্ন ঘাস, ওয়াশাজার গাছ, নদী, সমুদ্র, আসমান, জমিন, আরও যত কিছু আছে সবগুলোই হচ্ছে এই পৃথিবীর সৌন্দর্য। কেন? এই সৌন্দর্যটা আল্লাহ কেন পেশ করেছেন মানুষের সামনে? লিনাবলুয়াহুম যাতে আমরা পরীক্ষা করতে পারি, বালা ইয়াবলুক অর্থ পরীক্ষা করা, লিনাখতাবিরান নাসা যাতে আমরা মানুষদেরকে পরীক্ষা করতে পারি,
নাযিরিনা ইলা যালিকা, এর দিকে তাকিয়ে, যে এই বিষয়গুলো আমি মানুষের সামনে পেশ করেছি যাতে তাদেরকে পরীক্ষা করতে পারি কোন দিক থেকে, আইয়ুহুম আহসানু আমালা, তাদের মধ্য থেকে, অর্থাৎ মানুষদের মধ্য থেকে, আমলের দিক থেকে, আইয়ুহুম তাদের মধ্য থেকে কে, আইয়ুন কে, হুম তাদের মধ্য থেকে কে, আহসানু অধিক উত্তম, আমালান আমলের দিক থেকে মানুষের মধ্যে অধিক উত্তম কে, এই বিষয়টা পরখ করার জন্য। তো ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতান লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, পৃথিবীতে যা কিছু আছে, যা কিছুই আমরা স্থাপন করেছি, রেখেছি, সবগুলোই পৃথিবীর সৌন্দর্য স্বরূপ। এই সৌন্দর্য স্বরূপ পৃথিবীটা আমি কেন দিলাম? যাতে মানুষ এই সৌন্দর্যের পেছনে পড়ে আল্লাহকে ভুলে যায়, নাকি আল্লাহকে স্মরণ রাখে, তারা সঠিকভাবে আমল করে নাকি দুনিয়ার পেছনে পেছনে ছুটে, এটা পরীক্ষা করার জন্য, লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, এটা পরীক্ষা করার জন্য যে তাদের মধ্য থেকে কে আমলের দিক থেকে অধিক উত্তম। তৃতীয় আয়াত, ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাঈদান জুরুজা, ওয়া ইন্না, আর নিশ্চয় আমরা, লাজাইলুনা আমরা করব, মা আলাইহা এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুকে, সাঈদান আবার এই মাটি বানিয়ে দেব, মানে আবার এমন বানিয়ে দেব যে জুরুজান, এটা শুকনো হয়ে যাবে, খটখটে, তারপর তাতে আর কোনো ফলাদি কোনো কিচ্ছু উৎপন্ন হবে না, এরকম বানিয়ে দেব। অর্থাৎ যেই জমিনকে আগে আমরা মানুষের সামনে পেশ করেছি জিনত হিসেবে, সৌন্দর্য হিসেবে, সেই জমিনটাই আমরা এক সময় শুকনো খটখটে মাটিতে রূপান্তর করব। তারপরের আয়াতটা হচ্ছে, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। আয়াতটা হচ্ছে ওই যে আমাদের মূল সূরা আল কাহফ, এই কাহফ, আসহাবুল কাহফের আলোচনা শুরু হচ্ছে এই আয়াত থেকে। আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি, আপনি কি ধারণা করে বসে আছেন যে আসহাবুল কাহফ, কাহফবাসী যারা আছে, তারা যে 7 জন যুবক, এই 7 যুবক কিংবা ওয়ার রাকিম, এই রাকিম মানে হচ্ছে ফলক বলতে এই তাদের যে একটা গুহা ছিল, সেই গুহার মুখে একটা সাইনবোর্ডের মতো ছিল, এখানে কিছু জিনিস লেখা ছিল, তাদের ওই 7 জনের নাম, তাদের বংশ, বা তাদের সম্পর্কে আরও তথ্য ইত্যাদি লেখা ছিল। ওই রাকিম, এই যেই বোর্ডের মধ্যে লেখা ছিল, সেই বোর্ডটাকেই রাকিম বলা হয়, আল্লাহুল মাকতুব ফিহা আসমাউহুম ওয়া আনসাবুহুম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। এখানে আরেকটা কায়দা বলি, যে পবিত্র কোরআনে যত জায়গায় আম আয়াতের শুরুতে এসেছে, সেই আমটা হচ্ছে প্রশ্নবোধক, অর্থাৎ এটা হালের অর্থ দেয়। আম হাসিবতা, আপনি কি ধারণা করে বসে আছেন যে আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম, আসহাবুল কাহফ এবং আসহাবুর রাকিম যারা, তারা কানু মিন আয়াতিনা আজাবা, আমার আয়াতসমূহের মধ্য থেকে, আমার নিদর্শনসমূহের মধ্য থেকে সবচেয়ে আশ্চর্যজনক, এরকম ধারণা করে বসে আছেন। অথচ বিষয়টা এমন নয়, লাইসাল আমরু কাযালিক, বিষয়টা এমন না, বরং তার চেয়ে আশ্চর্য হচ্ছে এই আসমান জমিনের সৃষ্টি। তারা যে অনেক বছর সেখানে ছিল, তারপর আবার জীবিত হয়ে এই এলাকায় দোকানে গেছে, তারপর দোকানে গিয়ে নানান কাহিনী ঘটেছে, এগুলো কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্চর্যের বিষয় না, কিন্তু মানুষ এটাকে আশ্চর্যের মনে করে। আল্লাহর কাছে আশ্চর্যের বিষয় না, এর পেছনে কারণ হচ্ছে, এর চেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে আসমান জমিন সৃষ্টি করা, আখিরাত প্রতিষ্ঠা করা, ইত্যাদি ইত্যাদি, সেগুলো এই আসহাবুল কাহফের চেয়েও আরও আশ্চর্যজনক। তো পরের আয়াতটি হচ্ছে, ইদ আওয়াল ফিতয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতান ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। যদিও আসহাবুল কাহফের এই ঘটনাটি, এই বিষয়টি আল্লাহর কাছে খুব গুরুত্বপূর্ণ কিছু না, তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসহাবুল কাহফের আলোচনা এখানে আনছেন, এজন্য মানুষের আগ্রহ এতে অনেক বেশি। তাই তো আসহাবুল কাহফ সম্পর্কে আমাদের জানা দরকার। এই বিষয়ে যদি জানার আগ্রহ থাকে,
তাহলে আমি বলবো সৈয়দ আবুল হাসান আলী আল হাসানী আন-নাদভী রাহিমাহুল্লাহ তাআলা 7 যুবকের গল্প এই বইটা পড়ে নিতে। এই বইয়ে আসহাবুল কাহাফ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। তো আমরা আসহাবুল কাহাফ নিয়ে কোনো আলোচনাই পেশ করবো না, আমরা শুধুমাত্র তর্জমা পেশ করব। ইদ আওয়া, আওয়া ইয়াউই উবিজ্ঞান অর্থ আশ্রয় গ্রহণ করা, ফাতান এর বহুতন ফিতিয়াতুন। তো ইদ আওয়াল ফিতিয়াতু যখন যুবকরা আশ্রয় গ্রহণ করলো ইলাল কাহফি গুহায়, ফাকালু তারা আশ্রয় গ্রহণ করেই বলেছে রব্বানা হে আমাদের প্রতিপালক, আতিনা মিন লাদুনকা আপনি আপনার পক্ষ থেকে আমাদেরকে দান করুন রাহমাতান দয়া, ওয়াহাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা এবং আমাদের সব কাজগুলোকে আপনি হেদায়েতে রূপান্তর করুন, সব কাজগুলোকে সঠিক হিসেবে আপনি নির্ধারণ করুন। তো আশা করি আমাদের আজকের এই তর্জমা আপনাদের কাজে আসবে ইনশাআল্লাহ, এবং পরবর্তী দর্শের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।